হাতে কাটার ঝামেলা ছাড়াই এইভাবেও নাকি মাত্র ৫ মিনিটে চুষি পিঠা বানিয়ে নেওয়া যায়। আমার আজকের এই ভিডিওটি দেখলে আপনারা অবাক হয়ে যাবেন। আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। হাতে কেটে চুষি পিঠা বা সেমাই পিঠা তৈরি করতে অনেকটাই সময়ের প্রয়োজন, যার কারণে আমরা অনেকেই এই পিঠাটা তৈরি করতে চাই না। বর্তমানে অনলাইনে দেখতে পাচ্ছি অনেকে বিভিন্ন পদ্ধতি অবলম্বন করছে, তবে সঠিক পদ্ধতি কোনটি সেটি আজ আমি আপনাদের দেখাবো। চলুন তাহলে রেসিপি শুরু করা যাক। এর জন্য প্রথমেই ডো তৈরি করে নিতে হবে। বিসমিল্লাহ। ১ কাপ পানি নিয়ে নিলাম এখানে প্রথমেই। আমি আজকে অল্প পরিমাণ ডো তৈরি করব, যার কারণে আমি ১ কাপ পানি এখানে নিয়ে নিয়েছি। সামান্য পরিমাণ লবণ দিয়ে পানির সঙ্গে ভালোভাবে মিশিয়ে নিতে হবে। লবণটা দিয়ে আমি পানির সাথে ভালোভাবে মিশিয়ে একটা বলক তুলে নেব। দেখুন পানিতে সুন্দর মতো বলক চলে এসেছে। এই পর্যায়ে এখানে আমি রাইস কুকারের সাথে যে কাপগুলো পাওয়া যায় সেই ১ কাপ এখানে চালের গুঁড়া দিয়ে দিলাম এবং এর সাথে আরও হাফ কাপ আমি ময়দা দিয়ে দিচ্ছি। এই ময়দাটা দেওয়ার ফলে যে চুষি পিঠাগুলো তৈরি হবে সেগুলো একদম ভেঙে যাবে না। শুধু চাউলের গুঁড়া দিয়ে আমরা যখন চুষি পিঠা তৈরি করি সেগুলো অনেক সময় ভেঙে যায়। রান্না করার সময় একটু নাড়াচাড়া করলে অনেক সময় চুষি পিঠাগুলো গলেও যায়, কিন্তু চুষি পিঠার ডো তৈরির সময় এরকম সামান্য ময়দা দিয়ে নিলে চুষি পিঠাগুলো সুন্দর একদম গোটা গোটা থাকে, ভেঙে যায় না বা গলে যায় না। দেখুন আমি ময়দা এবং চালের গুঁড়াটাকে কিছু সময় ঢেকে রাখছি। এভাবে ঢেকে রাখলে খুব ভালোভাবে সিদ্ধ হয়ে যাবে। ১ মিনিট পর আমি ঢাকনাটা খুলে দেখুন সব কিছু একসঙ্গে ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। খুব সুন্দর সফট একটা ডো তৈরি করে নিতে হবে। ডোটা খুব বেশি নরমও হবে না, আবার খুব বেশি শক্তও হবে না। একটা মিডিয়াম কনসিস্টেন্সির একটা সফট ডো তৈরি করে নিতে হবে। দেখুন এবার আমি এগুলোকে একটা রুটি বানানোর পিঁড়ির উপরে নিয়ে খুব ভালোভাবে এটাকে মেখে সুন্দর মতো একটা ডো তৈরি করে নিচ্ছি। এবার আমি এটাকে ২ ভাগে ভাগ করে নিচ্ছি। ২ ভাগে ভাগ করে মসৃণ একটা ডো তৈরি করে আমি এটাকে ঢেকে রাখবো। খোলা অবস্থায় রেখে দিলে এই ডোটা শক্ত হয়ে যাবে, তাই খোলা অবস্থায় রাখা যাবে না। প্রথমে এরকমভাবে আমি ২টা ডো তৈরি করে নিলাম। এবার যে পাত্রে আমি ময়দাটা সিদ্ধ করেছিলাম সেখানে আমি এটাকে ঢেকে রাখছি। দেখুন আমি এক সাইডে ঢেকে রাখলাম। এবার চলে যাচ্ছে চুষি পিঠা তৈরিতে। আমাদের দাদি নানিদের আমলে যেভাবে চুষি পিঠাটা তৈরি করা হতো, আমি প্রথমে সেভাবেই চুষি পিঠাটা তৈরি করে দেখাচ্ছি। দেখুন প্রথমে একটু ময়দাটা নিয়ে সেই যে ডোটা তৈরি করেছিলাম সেটা নিয়ে নিচ্ছি। নিয়ে একটা লম্বা পাইপের মতো বানিয়ে নেব। দেখুন এটা ভীষণই সহজ। প্রথমে এরকম লম্বা একটা নালীর মতো বানিয়ে নিলে এই পিঠাগুলো বানাতে খুব সহজ হয়। আমাদের নানি দাদিদের আমলে হাতে এভাবে কেটেই চুষি পিঠা তৈরি করা হতো। এটাকে অনেক সময় হাতে কাটা সেমাইও বলা হয়। আমার দাদি এই সেমাইটা ভীষণ ভালো বানায়। আমি তেমন এক্সপার্ট নই, তাই আমার হাতে খুব একটা ভালো সাইজে হচ্ছে না। তবে যারা এক্সপার্ট আছেন তাদের হাতে এই সেমাইটা আরও অনেক সুন্দর হয়। তারপর দেখুন এভাবে সেই লম্বা পাইপটা থেকে একটু একটু করে কেটে নিয়ে হাত দিয়ে এভাবে কয়েকটা এভাবে ঘষে ঘষে এই পিঠাটা বানিয়ে নেওয়া হচ্ছে। ছোটবেলা থেকে এই পিঠাটা এভাবেই দেখে এসেছি বানাতে। এভাবে বানালে এই পিঠাটার সাইজটা খুব বেশি সুন্দর হয়। দেখুন আমি এক্সট্রা কিছু চালের গুঁড়ি এখানে আরও অ্যাড করে দিয়েছি, যেন একটা পিঠা অন্য পিঠার সাথে লেগে না যায়। এভাবে পিঠাগুলো বানাতে একটু সময়ের প্রয়োজন হয়, কিন্তু পিঠাগুলোর সাইজ দেখুন খুব সুন্দর হয়। আমি যেহেতু খুব ভালো বানাতে পারি না, তাই আমার প্রতিটি পিঠার সাইজ একই রকম হচ্ছে না। এক একটা পিঠা এক এক সাইজের হয়ে যাচ্ছে, তবু আলহামদুলিল্লাহ ভালোই হচ্ছিল। দেখুন এভাবে পিঠাটা বানাতে একটু সময় লাগছিল। আমি এতগুলো পিঠা হাতে কেটেই বানিয়ে নিয়েছি। এবার আমি আপনাদেরকে আলাদা কিছু প্রসেস দেখাবো। আজকাল অনলাইনে দেখছি ভাজি কাটা যে গ্রেটারগুলো রয়েছে সেই গ্রেটারের সাহায্যে এমনকি কেচি দিয়ে কেটেও পিঠা তৈরি করা হচ্ছে।
আমি আপনাদের সাথে সেই পদ্ধতিগুলোও শেয়ার করব এবং দেখাবো যে সেইভাবে বানালে চুষি পিঠাগুলো দেখতে কেমন হয় এবং কতটা কার্যকরী। দেখুন, গ্রেটারের সাহায্যে এবং কেচি দিয়ে কেটেও পিঠা তৈরি করা হয়। এভাবে কেচি দিয়ে কেটে চুষি পিঠা তৈরি করলে এটার সাইজটা যে খুব বেশি খারাপ আসে আমি তা বলবো না, মোটামুটি চুষি পিঠার সাইজেই আসে। এভাবে একটা ডো থেকে কেচি দিয়ে এভাবে চিকন চিকন করে কেটে নিতে হবে। এতে বেশ তাড়াতাড়ি পিঠা তৈরি করা যায় এবং চুষি পিঠার সাইজটাও যে খুব খারাপ হয় তা বলবো না, মোটামুটি একটা সাইজ হয়। দেখুন, এটা দেখে বুঝে নিতে হবে। দেখুন, আমি কয়েকটা চুষি পিঠা এভাবে কেচি দিয়ে কেটে বানিয়ে নিলাম। পিঠাগুলোর সাইজ এই যে এরকম হয়েছে। এগুলো আমার কাছে খুব একটা ভালো লাগেনি, কারণ চুষি পিঠা হাতে কেটে যত সুন্দর হয়েছে কেচি দিয়ে কেটে তার ধারে কাছেও যায়নি। যদিও এগুলো রান্না করলে খেয়ে নেওয়া যাবে, তবে এগুলোকে আমার খুব একটা ভালো লাগেনি। এভাবে ঘষে ঘষেও যে খুব একটা ভালো ডিজাইন হচ্ছিল সেটাও হচ্ছিল না। তো আমার কাছে এই পদ্ধতিটাও খুব একটা ভালো লাগেনি। দেখুন, ঘষতে ঘষতে কি অবস্থা হয়ে যাচ্ছিল, তবুও আমার পিঠাগুলো ভালো হচ্ছিল না। এরকম সাইজে এসেছে। এটা কিভাবে চুষি পিঠার সাইজ হয়েছে আপনারাই বলুন। এভাবে অনলাইনে তো দেখাচ্ছে, আর হাতে কাটা পিঠাগুলো দেখুন কত সুন্দর একটা সাইজ। যদিও আমি খুব একটা ভালো বানাতে পারি না, তবুও অনেক সুন্দর হয়েছে। আর কেচি দিয়ে কাটা এই পিঠাগুলোর সাইজটা দেখুন। এগুলো কোনোভাবেই চুষি পিঠার সাইজ আমার মনে হচ্ছিল না। এবার আরও একটা পদ্ধতি অনলাইনে দেখানো হচ্ছে, সেটা হচ্ছে গ্রেটার দিয়ে। তো গ্রেটারের মোটা পিসটা দিয়ে আমি প্রথমে চেষ্টা করলাম। দেখুন ময়দাটার ডোটা কেমন হয়ে যাচ্ছে। তো এবার আমি চিকন সাইড দিয়ে চেষ্টা করছি। মোটা পাশ দিয়ে তো আমি ফেল হলাম। এবার চিকন পাশ দিয়ে হাত দিয়ে ঘষে ঘষে বের করা লাগছিল, কারণ এটা যেহেতু একটা নরম ডো, এটা কখনোই ভাজির মতো কেটে যাবে না। তো আমি হাত দিয়ে চেপে চেপে দিয়ে দিলাম। দেখুন নিচে কি অবস্থা। এটা যদিও কিছুটা সেমাইয়ের মতো, কিন্তু এটা কোনোভাবেই চুষি পিঠার সাইজে আসেনি। এটা কোন দিক থেকে চুষি পিঠা আপনারাই বলুন। অনলাইনের যুগে আজকাল যে যা পারছে তাই ভিডিও করে যাচ্ছে, কিন্তু এটা আমার কাছে কোনোভাবেই চুষি পিঠা মনে হয়নি। হয়তো এভাবে রান্না করে খেয়ে নেওয়া যাবে, তবে হাতে কাটা চুষি পিঠার মতো সুন্দর এটা কখনোই হবে না। দেখুন ময়দাটার কি অবস্থা, আর যে ডোটা করে রেখেছিলাম সেটার অবস্থা দেখুন, এই অবস্থা। তো আমার কাছে কোনোভাবেই মনে হয়নি এগুলো কোনো একটা উপযুক্ত পন্থা। এগুলো সব কিছুই আমার কাছে ফেল মনে হয়েছে। হাতে কাটা চুষি পিঠা সেমাইটাই পারফেক্ট, আর এই সব পদ্ধতিগুলোই আমার কাছে একদম ভালো লাগেনি। আপনাদেরকে আমি বলবো এই পদ্ধতিগুলো চেষ্টা না করার জন্য। অযথা সময় অপচয় হবে, আর কিছুই না। তো আমি সবগুলো চুষি পিঠা আমার দাদি নানির মতো হাতে কেটেই বানিয়ে নিয়েছি। তারপর চলে যাচ্ছে এই চুষি পিঠাগুলো রান্না করার জন্য। এর জন্য আমি এখানে একটা পাত্রে 1 লিটার দুধ নিয়ে নিয়েছি। দুধটাকে আমি খুব ভালোভাবে প্রথমে জাল করে নেব। দুধ জাল করার সময় এখানে 1 টুকরা দারচিনি আর একটা এলাচ ভালোভাবে থেতো করে দিয়ে দিচ্ছি। এতে একটা সুন্দর ফ্লেভার ছড়াবে। দেখুন সবকিছু একসঙ্গে মিশিয়ে আমি খুব ভালোভাবে দুধটাকে প্রথমে বলক আসা পর্যন্ত জাল করে নেব। দুধে বলক চলে আসলে এরপর আমি এখানে খেজুরের গুড় অ্যাড করে দিচ্ছি। চুষি পিঠাটা চিনি দিয়েও রান্না করা যায়, তবে এই শীতের সিজনে চুষি পিঠা খেজুরের গুড় দিয়ে খেতেই সবচেয়ে বেশি ভালো লাগে। এখানে আমি একদম খাঁটি খেজুরের গুড়টা ব্যবহার করেছি, যার কারণে আমার দুধটা কেটে যাওয়ার ভয় নেই। কিন্তু আপনারা যদি দোকানের কেনা খেজুরের গুড় ব্যবহার করেন, তাহলে আগেই এখানে দুধের মধ্যে খেজুরের গুড় দেবেন না, তাহলে দুধটা কেটে যাওয়ার একটা সম্ভাবনা আছে। তো আমি খেজুরের গুড়টা এখানে এই চামচের 2 চামচ দিয়েছি, তবে আমার কাছে মিষ্টি কম মনে হচ্ছিল জন্য পরে আমি আরও 1 চামচ খেজুরের গুড় অ্যাড করেছিলাম। আপনারা আপনাদের পছন্দ মতো মিষ্টি এখানে অ্যাড করে নিতে পারেন। তারপর দেখুন খেজুরের গুড় দিয়ে আমি দুধটাকে আরও কিছুক্ষণ জাল করে নেব। দুধটা কিছুক্ষণ জাল করা হয়ে আসলে এরপর আমি এখানে সেই চুষি পিঠাগুলো দিয়ে দিব। চুষি পিঠাগুলো একবারে ঢেলে দেওয়া যাবে না, এতে একটার সাথে আরেকটা দলা পাকিয়ে যেতে পারে। এজন্য এগুলো একটু হাত দিয়ে ঝরঝরে করে ছেড়ে দিতে হবে এবং চামচ দিয়ে নেড়েচেড়ে ভালোভাবে
দুধের সাথে মিশিয়ে নিতে হবে। এতে চুষি পিঠাগুলো দলা পেকে যাওয়ার ভয় থাকবে না। দেখুন, পিঠাগুলো যতই নাড়াচাড়া করে রান্না করি না কেন এই পিঠাগুলো ভেঙে যাবে না, কারণ আমি চালের গুঁড়ার সাথে এখানে ময়দা অ্যাড করেছিলাম। চালের গুঁড়ার সাথে ময়দা অ্যাড করলে এই একটা সুবিধা, চুষি পিঠাগুলো নেড়ে চেড়ে ভালোভাবে রান্না করলে এটা গলে যাওয়ার বা ভেঙে যাওয়ার কোনো ভয় নেই। আমি সবগুলো চুষি পিঠা দিয়ে ভালোভাবে নেড়ে চেড়ে দুধের সাথে মিশিয়ে দিলাম। এরপর এটাকে রান্না করতে থাকবো। খুব কম আঁচে এটাকে রান্না করে নিতে হবে। আস্তে আস্তে যখন চুষি পিঠাগুলো রান্না হয়ে যাবে এগুলো উপরে ভেসে আসতে থাকবে। দেখুন আমার রান্নাটা প্রায় শেষের দিকে। এ পর্যায়ে আমি যে মশলাগুলো দিয়েছিলাম সেগুলো উঠিয়ে নিচ্ছি। এগুলোর আর কাজ নেই। দেখুন আমি নেড়ে চেড়ে খুব ভালোভাবে রান্না করে নিচ্ছি। আমার একটা পিঠাও গলে যায়নি। সবগুলো পিঠা এরকমই সুন্দর আছে। এটা খুব বেশি ঘন করে নামানো যাবে না, কারণ এটা নামিয়ে রাখার পর আরও ঘন হয়ে যাবে। আমি লবণ দিতে ভুলে গিয়েছিলাম, সামান্য 1 চিমটি লবণ দিলাম। এতে মিষ্টির টেস্টটা খুব ভালোভাবে ব্যালেন্স হয়ে যায়। দেখুন আমার চুষি পিঠাটা প্রায় হয়ে এসেছে। আমি আর কিছুক্ষণ পর নামিয়ে নিব। এটাকে খুব বেশি ঘন করে ফেললে এটা ঠান্ডা হওয়ার পর আরও অনেক বেশি ঘন হয়ে যাবে। এবার আমি চুলাটা বন্ধ করে নিলাম। পিঠাগুলো আমি সার্ভ করে নিচ্ছি। দেখুন এখনও পিঠাগুলো যথেষ্ট গরম রয়েছে, তারপরেও কতটা ঘন হয়ে এসেছে। সবগুলো পিঠা আমি সার্ভ করে নিচ্ছি। দেখুন ভীষণ মজা হয়েছিল এবং দেখতেও খুব সুন্দর হয়েছিল। আপনারা একবার হলেও বাসায় এটা ট্রাই করতে পারেন। আমার আজকের রেসিপিটি আপনাদের কাছে কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর আমার রেসিপিটি যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটি লাইক দিয়ে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন। আজ এ পর্যন্তই। দেখা হবে অন্য কোনো রেসিপি নিয়ে আগামী কোনো পর্বে। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।